তো বন্ধুরা এই ভাইবটা তোমাদের নেওয়ার জন্য কিন্তু পুরো লাস্ট অবধি ভিডিওটাকে দেখতে হবে। দেখতে পাচ্ছ আমাদের সেই হোটেলটা, তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটা মাত্র 1100 টাকায় এসি রুম, কত সুন্দর চারিদিকে বাংলো বাড়ি, খুব সুন্দর কিন্তু হোটেলটা। তোমরা আসলে কিন্তু অবশ্যই এইখানে নিতে পারো। যাদের যাদের এই হোটেলের নাম্বার বা ডেসক্রিপশন লাগবে আমাকে কমেন্টে জানাবে, আমি তাদেরকে নাম্বার দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছে এবার বিকেলবেলা আমরা যে হোটেলটা ছিলাম সেখানকার যে দাদা ছিল, দাদা বলছে চল তোরা বিকেলে এখানে কী করবি, চল আমার সাথে ঘুরে আসবি চল। তো আবার বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে নিয়ে চলে এসেছি এখানে একটু ফুচকা দেখলাম, ফুচকাটা খাবো। তো ফুচকাটা আমার ভালো লাগেনি, এখানে ছোলা বাদাম কিছুই দেয়নি, শুধু আলু আর পেঁয়াজ আর টক জল দিয়ে দিচ্ছে, আমার একটু ভালো লাগেনি। তারপরে একটু মুখ শুদ্ধি করার জন্য কী নিলাম, টক মিষ্টি দই নিয়ে নিলাম। তো এবারে আসল ভাইবটা শুরু, তোমরা ভাইবটা দেখো এবং পুরোটা মজা নাও। সকাল ফুল ফুটবে বলে মনে বড় আশা রে, মনে বড় আশা। কালো মেয়েটার মন মজেছে, গলায় দেবে মালা রে, গলায় দেবে মালা। দাদা লাল পাহাড়ি শেষে যা, রাঙা মাটির শেষে তোকে মালাইছে না রে, এবারে বানাইছে না রে, এবারে বানাইছে না রে, এবারে বানাইছে না রে। কাটে বানসালা কানা কদম তলাই সিরিত কানা মারা মুরু সুরু কাসরে রাজাই রে। সাঁওতাল করেছে ভগবান রে, সাঁওতাল করেছে ভগবান। পুকুরেতে পানি নেই, পানা কেন দোলে, এখন তোর হয়নি বিয়ে, কতর কেন ফুলে শুই, কতর কেন ফুলে। এখন তোর হয়নি বিয়ে, কতর কেন ফুলে শুই, কতর কেন ফুলে। কাটে বাংলা কানা কসম তলাই সিরিত কানা মারা মুরু সুরু বাসুরি বাজাই রে, বাসুরি বাজাই। পুকুরেতে পানি নেই, পানা কেন দোলে, এখন তোর হয়নি বিয়ে, কতর কেন ফুলে শুই, কতর কেন ফুলে। এখন তোর হয়নি বিয়ে, কতর কেন ফুলে শুই, কতর কেন ফুলে। কড়াই ভাজা কর করে লো, কর করে লো, কর করে লো, কর করে। তাকে তুমি সাথে পাগরে, তাকে তুমি সাথে পাগরে। কাটে বাংলা কানা কদম তলাই সিরিত কানা মারা মুরু সুরু বাসুরি বাজাই রে, বাসুরি বাজাই। বাসুরি বাজাই আমার কেন হয়, এত লোকের মরণ হয়, আমার কেন হয়। আমার গুরু আমার কথা শোনে না, আমার গুরু আমার কথা শোনে না। বলতে গেলে ছেড়ে আসে, কাপে যে তার ঢোল। কোথায় কোথায় রেগে ওঠে তো পারবো, গাড়ি পাল্টাই থেকে না, গাড়ি পাল্টাই থেকে না। ও আমার মনের খেপা কথা শোনে না, আমার গুরু আমার কথা শোনে না, আমার গুরু আমার কথা শোনে না। কাছে ঘর বেঁধে না, 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 না,
রাস্তাবিরে নলির দানা গাছে বাহার বেঁধে দেনা বেঁধে দেনা বেঁধে দেনা যদি রাস্তাবিরে নলির দানা গাছে বাহার বেঁধে দেনা গাছে চারা চারা কাটবো গাই পুরো করে বাঁধিও না বাঁধিও না রাস্তা ভিড়ে চলে দানা গাছে বাহার ভিড়ে দেনা কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে মন কেন এত বেসুরে কি জানি জানি কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে আমি বাকে আমার মনটাই বাকে আজ পারলাম না আমার মনকে চিনতে আমি বাকে আমার মনটাই বাকে আজ পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন পাগল মন মন রে মন কেন মনকে বলি আমি চলাস পথে মন শুধু চাই রঙিন করা দৌড়াতে মনকে বলি আমি চলাস পথে মন শুধু চাই রঙিন করা দৌড়াতে পাগল মন রে পাগল মন রে কেন আসি তোলাই সে হইলে চল্লিশ হয় মনে মনে মিলা হলে হয় না রে আসি তোলাই সে হইলে চল্লিশ হয় মনে মনে মিলা হলে হয় না
আমি বাঁচে আমার মন তাই বাঁচে আজ পারলাম না আমার মনকে চিনতে আমি বাঁচে আমার মন তাই বাঁচে আজ পারলাম না আমার মনকে চিনতে পাগল মন কেন পাগল মন বন্ধু তারা পাখি আমি বসন্তকালে বলতে পারি এই বসন্তকালে বলতে পারি সদা সদা কালা কালা সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা আছি মন পাগলা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি বসন্তকালে বলতে পারি বসন্তকালে বলতে পারি মালা গলার মালা দিয়ার হয় যারে ভালো লাগে আমার তারে দেখলে চোখে নেশা সদা সদা কালা কালা সদা সদা কালা কালা রং জমেছে সালা কালা হইয়াছি মন পাগলা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি বসন্তকালে বসন্তকালে মালা পিয়ার ভাই যারে ভালো লাগে আমার তারে দেখলে সদা সদা কালা কালা রং জমেছে সাদা কালা ইয়াছি মন পাগলা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি
তুই হাঁপাচ্ছিস কেন? বাজাচ্ছি তো আমরা। কোথায় হাঁপাচ্ছে? তুই হাঁপাস না, তোকে থেকে ভয় লাগছে। যাও পাখি বলো তারে সে যেন ভোলে না সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে মেঘের উপর আকাশ ওড়ে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি বলো ভালো থেকো মনে রেখো এ আমারে। যাও পাখি যারে উড়ে তারে কয়ো আমার হয়ে, চোখ চলে যাই দেখবো তারে, মন চলে যায় দূর দূরে। যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে। খপা বেঁধে দেবো লাল গেঁদা ফুল, দেখেছিলাম সরানে পরে সরানে, দেখেছিলাম সরানে পরে সরানে। ভালোবাসা দাঁড়িয়ে আছে মাথার শিতানে, ভালোবাসা দাঁড়িয়ে আছে মাথার শিতানে। বড় লোকের ছিল লম্বা লম্বা চুল, খপা বেঁধে দেবো লাল গেঁদা ফুল, খপা বেঁধে দেবো লাল গেঁদা ফুল। তো দেখতে পাচ্ছি এখানে রাত্রিবেলা নিচে খাসির মাংস আর রুটি, এটার দাম কিন্তু তেমন একটা বেশি নেই, 300 টাকা মাত্র প্লেট। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গিয়েছে, এবার বাই বাই করে হোটেলে চলে যেতে হবে। তো মনটা একটু খারাপ করছে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের দুটো সঙ্গপাঙ্গ ছিল এখানে, আমরা যেখানে যে তোমরা জানো যে এদের সাথে আমাদের খুব ভালো বন্ধু হয়ে যায়। দেখতে পাচ্ছ ওরা কেমন করছে, তো এদের এই আওয়াজগুলো শুনে তো মানে চোখে জল চলে আসছে। তোমাদের বন্ধুরা কী বলবো, খুব মন খারাপ করছে। দেখতে পাচ্ছ ওরা আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। আর এখানে যে ভাইবটা পেয়েছি কাল রাতে, তো তোমরা ভিডিওটা দেখেছো, কত সুন্দর গ্রাম বাংলার কত সুন্দর মিষ্টি একটা গান শুনলাম, কত সুন্দর একটা ভাইব ছিল না রাতের বেলা। তো আজকে বাড়ি চলে যেতে হচ্ছে, এটা ভেবে একটু কষ্ট হচ্ছে। আর তার উপর তো এরা দুটো দেখো আমাদের পিছন যাচ্ছে, আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। সবথেকে বড় কথা, এরা আমাদের সাথে এতটাই পরিমাণ বন্ধু হয়ে গেছিলো, আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। আর এদিকগুলো দেখে তো আমার আরও মন খারাপ করছে। চলে এসেছি প্রান্তিক স্টেশনে, আমাদের প্রান্তিক স্টেশন থেকেই ট্রেনটা ধরার কথা ছিল। তো মনটা কিন্তু খুবই খারাপ।
তো এবারে কি বাড়ি তো অবশ্যই যেতেই হবে, তাই না? তো ট্রেনটা চলে এসেছে, ট্রেনের মধ্যে আর একটু হলে উঠে যাব, ট্রেনটা থামুক তারপরে তো উঠবো, তাই না? তো আমাদের এসি কোচ ছিল, এসি কোচটা তোমাকে দেখিয়ে দেবো, বেশ সুন্দর, বেশ অনেকের লোকজন কিন্তু আছে, এর মধ্যে কিন্তু প্রচুর খাবার দাবার ওঠে, জানো তো? তো এখান থেকে নেমেছি, ব্যাস বাবা গো, কলকাতায় কি গরম লাগছে, হাওড়ায় বাপ রে বাপ কি গরম, তাও তো মুখে হাসি নিয়ে যে বাড়ি ফিরে যাচ্ছে, এই একটা মজা আছে। তো এরপরে আমরা এখান থেকে ঠিক করি যে মেট্রোয় করে যাব, ঠিক আছে? হাওড়া যে মেট্রো, তো আমি ঠিক করি হাওড়া মেট্রো। কিন্তু আমি বলছি বন্ধুরা, হাওড়া মেট্রোয় করে তোমরা কোনো দিন দমদমে আসতে যেও না, খুব ঘুর, মানে ঘুরে ঘুরে আসতে হবে 14 বার, তো শুধু এই লিফটে উঠতে হবে, ঠিক আছে? একবারে আসা যাবে না, একবার ব্লু লাইন পার করো, একবার ইয়েলো লাইন পার করো, প্রচুর ঝামেলা। তো তোমরা আসতে গেলে আসতে যেও না, আমার তো প্রচুর ঝামেলা ঝক্কির লেগেছে ওর থেকে। দমদম থেকে স্নানে তুমি ময়দান যেখানে যাবে ওই রুট অনেক ভালো, কিন্তু এই রুট আমার একদম ভালো লাগেনি। হাওড়া থেকে আমার কিন্তু বিন্দুমাত্রও ভালো লাগেনি, সত্যি কথা আমার পার্সোনালি রেকমেন্ড করছি। তো আমার একটু ভালো, শুধু হাঁটছি 14 বার শুধু ওপরে উঠছি নামছি, মানে প্রচুর একটা কষ্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। বারবার আমি তো পুরো ক্লিপটা দিতে পারিনি, ভিডিওটা বেশি লং হয়ে যাবে, তাই বারবার শুধু লিফটে উঠছি আর নামছি, ট্রেন থেকে উঠছি নামছি, এইসব করতে হচ্ছে, আমার বিন্দুমাত্র ভালো লাগেনি। তো আমরা দেখতে হচ্ছে গঙ্গাতলা দিয়ে যাচ্ছি, কিন্তু গঙ্গাতলা যাচ্ছি এটা ভালো লাগছে, কিন্তু যে কী গেলাম কী হলো কিছুই বুঝতে পারি, নর্মাল মনে হচ্ছে বাইরে একটা লাইট জ্বলছে, ঠিক আছে? এছাড়া আর এক্সট্রা কোনো কিচ্ছু বোঝা যায়নি, এছাড়া কিন্তু কোনো এক্সট্রা কোনো কিছুই নেই, হয়তো গঙ্গাতলা দিয়ে করেছে। এটা একটা বিশাল বড় ব্যাপার ইন্ডিয়ার কাছে, কিন্তু তোমরা মেট্রো দিয়ে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও, আমি আমার নিজের মতামতগুলো